মুহূর্তে এখন পুরো মেঘলা হয়ে গিয়েছে, এখন যখন খুশি বৃষ্টি নামতে হবে। যদিও এই গরুর পালগুলোকে দেখে আমার আমার বন্ধুদের কথাই মনে পড়ছে। হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। আজকের জায়গাটা হচ্ছে আমাদের সবার প্রিয় মায়াপুরের ইস্কন মন্দির। আজকে আমি একা যাচ্ছি নয়, আমার সাথে আমার দিদিও রয়েছে আর একজন দাদাও রয়েছে। এবার অনেক দিনই যাওয়া হয় না মন্দিরে। এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, তবে সেটা অনেকজন মিলে গিয়েছিলাম, আরও অনেক জায়গায় লোকেশন দেখিয়েছিলাম। আজকে বেশিরভাগই চেষ্টা করবো মন্দিরটাকে ফোকাস রেখে ভিডিও করার। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এর সাথে সাথে আমি নতুন মাইক নিয়েছি, সেটা টেস্টিংও হয়ে যাবে। কীরকম অডিও কোয়ালিটি আপনাদের লাগছে, আপনারা কীরকম শুনছেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। ওকে, লেটস ডু ইট। কি বলে ফেললাম, চলুন দেখা যাক। এসে গেছি মায়াপুরে, কিছুক্ষণ আগেই নেমে পড়েছি যদিও, তবে নেমে সঙ্গে সঙ্গে মাথায় তিলকটা তো পরেই নিয়েছি, কারণ এটা ভালো লাগে পড়তে। এতেই যাচ্ছি সামনে মায়াপুরের দিকে। আমার ইস্কনের চূড়াটা দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এই যে ইস্কন টেম্পলের চূড়াটা দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছি ইস্কন টেম্পলের দিকে। চলে এসেছি মন্দিরের ভেতরে। এইটা রয়েছে শ্রী প্রভুপাদের স্মৃতিতরণ। পিছনে রয়েছে ভোগের লাইন, এখানে ভোগ খাওয়ানো হয় প্রত্যেক দুপুরবেলায়, দুপুর 12টা থেকে 2টো অবধি। এর টিকিট গেটের বাইরেই বিক্রি হয়, কোনো অসুবিধা নেই, পেয়ে যাবেন সবাই। এই মুহূর্তে আমি যেই মুহূর্তে এসেছি এই সময় বাইরেটা বন্ধ হয়ে গিয়েছে, দুপুর 3টে অবধি অপেক্ষা করতে হবে। তবু অসুবিধা নেই, সাইড সিনগুলো তো দেখাই যাবে, চলতে থাকে। এখানে Two very boring minutes later. এই মুহূর্তে যেহেতু মন্দির বন্ধ, তাই মন্দিরের চারিপাশে ঘুরছি। এখন এই মুহূর্তে যাচ্ছি গৌশালা। তবে মন্দিরের বাইরে এরকম অনেক দোকান দেখতে পারবেন। তবে একটা জিনিস যা বুঝলাম, এখানে অনলাইন সিস্টেম খুব একটা নেই। কিছু কিছু দোকানে রয়েছে, বাকি বেশিরভাগ দোকানে অনলাইন নেই। তো যারা আসবেন ক্যাশ নিয়ে আসবেন বা বাইরে থেকে এটিএম থেকে তুলে আনবেন। সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো মায়াপুরের ডিজিটাল থিয়েটার। এখানে 3D শো দেখানো হয়। সামনেই টাইম টেবিল দেখতে পাচ্ছেন, যদি দেখতে চান তো দেখতে পারেন। অবশেষে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি দোকান থেকে, এবার এটা খেয়ে দেখা যাক। গোশালা যাওয়ার পথে এই বিল্ডিংটায় ভক্তদের বিনামূল্যে খাওয়ানো হয়। আর এই হচ্ছে আমার দাদা ও দিদি, যাদের সঙ্গে আমি আপাতত ঘুরতে এসেছি। এইটা হলো শ্রী প্রভুপাদ ভিলেজ। এটা ভক্তদের জন্য তৈরি করা হয়েছে কয়েক মাস হলো। যদিও ভেতরে প্রবেশ করার জন্য আমাদের কোনো পারমিশন ছিল না বলে ভেতর থেকে আপনাদের দেখাতে পারলাম না, তবে বাইরে থেকে যতটা দেখলাম খুবই সুন্দর জায়গাটা। আমরা প্রায় চলেই আসলাম গোশালার সম্মুখে। একটু এগেলেই গোশালার প্রবেশদ্বার। এখানে যত গরু দেখছেন সবাই খুবই শান্ত এবং খুবই ভালো। এরকম অসংখ্য গরু রয়েছে এবং অনেক বড় বড় শিংওয়ালাও গরু রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে সামনেই দেখাতে চলেছি। সবথেকে সুন্দর বিষয় হলো এখানে প্রত্যেকটা গরুর ইন্ডিভিজুয়াল নাম রয়েছে। এখানে এসে গরুদের সঙ্গে দেখা করে ভালোই লাগলো, কারণ ছোটোবেলায় শিক্ষকেরা আমাকে গরু বলেই ডাকতো। মজা পাচ্ছি। দাদা দিদিকে হাত বোলাতে থেকে আমারও মনে আশা জেগে গেল, কারণ গার্লফ্রেন্ড তো নেই যে তার মাথায় হাত বুলিয়ে দেবো। এর মাথাতে হাত বুলিয়ে আশাটা পূরণ করে ফেলছি। যদিও যখনই এখানে আসি একে আদর করিই করি। এই গরুগুলোদের দেখে যেমন ভালোও লাগছে, তেমন একটা ভয়ও লাগছে, কারণ এই শিংগুলো যদি একবার ঢুকে যায় আমার জীবন বেরিয়ে যাবে। যদিও এই গরুর পালগুলোকে দেখে আমার বন্ধুদের কথাই মনে পড়ছে, কারণ একসঙ্গে আমরা এইভাবেই গরুর মতো ঘুরে বেড়াই। গৌশালা দেখা হয়ে গেল, এবার আমরা এই মুহূর্তে যাচ্ছি মন্দিরের দিকে।
কারণ মন্দির দুপুর 3টের সময় ওপেন হয়, এখন 3টে বেজেও গেছে। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। তবে দুর্ভাগ্যবশত এটাই যে মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। তো মন্দিরের ভেতরের দৃশ্য আমি আপনাদের দেখাতে পারবো না, বাইরে থেকে যতটা দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি, বাকিটা দেখে এসে আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। মায়াপুরে আসলেই দেখতে পাবেন এরকম গরুর গাড়ি করে ঘোরানো হচ্ছে মানুষদেরকে, এরকম শিংওয়ালা গরু। মন্দির যাওয়ার আগে একটুখানি পেট পুজো করে নিই। এজরোল। মায়াপুরে এই মুহূর্তে এখন পুরো মেঘলা হয়ে গিয়েছে, এখন যখন খুশি বৃষ্টি নামতে হবে, বলা যায় না। দেখি যত তাড়াতাড়ি পারি মন্দিরের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছি। মন্দিরে ঢোকার আগে জুতো, মোবাইল, ব্যাগ সব কিছু মন্দিরের পাশেই কাউন্টার রয়েছে, সেখানে জমা করে দিয়ে যেতে হবে। এখন আপাতত সেখানেই জমা করতে যাচ্ছি। এসে এসে মানে ঘুরে এসে দেখি আপনাকে এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে জানাই আপনাদের, ঠিক আছে? এইটা হচ্ছে মেন নৃসিংহ মন্দির, যেটা নতুন তৈরি হচ্ছে। এইটা হচ্ছে মায়াপুরের আসল মন্দির, যার ভেতরে শ্রীকৃষ্ণ, রাধা বিরাজমান। আমরা এতক্ষণ বাদে মন্দির থেকে বেরোলাম, এতক্ষণ মোটামুটি সম্পূর্ণ কি বলে সন্ধ্যা আরতি দেখে তারপর এখন বেরোচ্ছি চেম্বার থেকে, কি বলছি মানে মন্দির থেকে বেরোনোর সময় একটা ব্রেসলেট কিনলাম। আশা করছি আমার তো ভালো লেগেছে সেটা। এবার এখন এই মুহূর্তে আমরা মন্দির থেকে বেরোবো। এবার বাইরে বেরিয়ে দেখে আর কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা, কারণ খিদে তো পেয়েছে। যতটা জানি এখন আর লাস্ট বাস নেই, তাই সেই জন্য আমরা এখন ঘাট পেরিয়ে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাব। ওকে, দেখতে থাকুন। তো নেমে পড়লাম বাসে করে একদম পাড়ার সামনেই। মায়াপুরের ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই একটু জানাবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট সবই করে দেবেন। তারপরে তো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, দেখতে থাকুন, স্টে টিউনড।